না 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 না। আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে। উল্টে পাল্টে দিন কাটে তার দৌলতপুরে রগবাজি গুলবাজিতে। কি কাণ্ড! পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গীত তার কার সাজিতে। জ্বালিয়ে খেলে গুলের প্যাচে দিনকে করে সেরা। গুল গুল গুলটে গুল গুল গুলটে মামা জিন্দাবাদ। উল্টে মামা। সবারে করো পার আমাদের কারণে, সবারে করো পার আমাদের কারণে। ফিরতে চা খেলি রে তুই পয়সা দিলি নে, ও তুই পয়সা দিলি নে। নরা, তুই আবার আমাকে খোঁজা মেরে গান গাইছিস। ওম শান্তি শান্তি শান্তি। ও নরাদা, তুমি একটু ঠান্ডা হতো। এই গরমে এমনিতেই তেতে পড়ে যাচ্ছি, আর তার উপর তুমি গুলটে মামাকে আর গরম দেখিও না। আমি ঠান্ডাই আছি পাঁচু ভাইপো, কিন্তু কি ব্যাপার ঘটন ভাইপো আজ এত চুপচাপ কেন? হ্যাঁ বল না কতন, কি হয়েছে? দুদিন পর আমার জন্মদিন আসছে গুলটা মামা, আমারও খুব ইচ্ছে আমিও আমার জন্মদিনে একটু সেলিব্রেট করব। মানে ইয়েস, জন্মদিন ভেরি ইজ সেলিটেভ আমরা করব। ওকে হাত চালি পরি বুঝাই একটা ফুটো পয়সাও বেরোবে নে, সে কিনা করবে জন্মদিন। হরি আমায় তুলে নে, না হলে মই দে আমি উঠি যাই। নরা, তো সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, তুই আমাকে এইভাবে অপসম্মান করতে পারিস না। গুলটে মামা, নরাদা তো ঠিকই বলেছে। ঘটনের জন্মদিন করতে গেলে তো আমাদের কেক কিনতে হবে, খাবার কিনতে হবে। কোথা থেকে আসবে সব? ওরে ক্যালটা বুলাস, একবার যখন বলেছি ঘটনের জন্মদিন হবে তখন করেই ছাড়বো। কামান কামান চলে আয় তোরা। উল্টে মামা। গ্যাস বেলুনে নিডার হয়েছে, একটা পিন মারলে গ্যাস বেরোয় ফুস হয়ে যাবে। তিনি করবেন জন্মদিন সেলিব্রেট। হরি বল। উল্টে মামা। দেখ, টেলাভিশন টাইটেল দাস না? হ্যাঁ তো, স্টোর না কি যেন লিখেছে। আরে দূর, ওটা দোকানের টাইটেল, ঢোকো তো আগে। স্মার্টলি কেক অর্ডার করবি, বুঝেছিস? মনে থাকে যেন। কি বলছো গুলটেদা? আমাদের ঘটনের হ্যাপি বার্থডে, ভালো একটা কেক অর্ডার দিলাম, পরশু সকালে নিয়ে যাব। কি কেক চাই? বাটারস্কচ 700 টাকা, লেমন কাপ 600 টাকা, চকলেট ফ্লেভার 900 টাকা। কোনটা অর্ডার দিচ্ছ? সব করা পাঞ্চিন করে একটা বাটার কচ, লিমন, চকলেট সব মিশিয়ে একটা বানিয়ে দে। ওইটাই আমি অর্ডার করলাম, লিখে নে। বাবা, এটা তো অনেক দাম হয়ে যাবে। 700 প্লাস 600 প্লাস 900, টোটাল 22। ক্যালা পাচু, সাধে তোকে লোকে টেলা বিশু বলে? ওরে ক্যালটা বুলাস, আমি তো শুধু কেকটা অর্ডারিং করেছি, কিনছি নাকি। মানে ডেলিভারির সময় তো টাকা দিতে হবে নাকি? পাঁচুরে, এই বিশুকে তোরা আজ থেকে ডাবল টেলা বলবি, বুঝেছিস? মুখ সামলে কথা বলো। আমি তোমাকে কেক বেচবো না, যাও। একই না, বিশুদা রাগ করো না প্লিজ। এই কি গো গুলটে মামা, বিশুদা তো ঠিকই বলেছে। কেকটা ডেলিভারি নেওয়ার সময় তো টাকা দিতেই হবে। এত টাকা তুমি কোথায় পাবে? চিকার, সব কটা টেলা ক্যালটা বুলাসের দল। ওরে, আমি কেকটা ডেলিভারি নেবই না। তাহলে জন্মদিনে আমি কেক কাটবো না? আলবাত কাটবি। কিভাবে? ওরে, কেকটা আমরা বিশুদার কাছ থেকে ডেলিভারি নেব না। ঘটনকে জন্মদিনের দিন বিশুর এই দোকানে ডেলিভারি দিয়ে যাব। বিশু কেকটা টেরেতে সাজিয়ে দেবে, ঘটনা পকেট থেকে ছুরি বার করে কেকটাকে 10-12 বার সেলাই হালকা করে কেটে দেবে। তোরা সবাই হ্যাপি বার্থডে বলবি, ব্যাস জন্মদিন সেলুটেপ হয়ে গেল। বিশু আবার কেকটা ওর শোকেসে রেখে দেবে, কেটে কেটে অন্য কাউকে বেচে দেবে, ব্যাস। এই তোরা যা তো যা। গুলটেদা, তুমি এখনই কাটো, নয়তো আমি কিন্তু অন্য স্টেপ নেবো, এই বলে দিচ্ছি। মানে ঠিক আছে বিশুদা, আমরা যাচ্ছি। ও, তার মানে তুই কেকের অর্ডারিং নিবি না? না, কেক বিক্রি বন্ধ। দূর, ভাল লাগে না। চলো গুলটে মামা।
কি ক্যালটাবুলাস দোকান, বুট টালা বিশু। তবে রে এবার কি হবে গুলটে মামা? পরশুদিন ঘটনার জন্মদিন তাহলে হবে না? হোয়াট হবে না, সব হবে। মুন্ডুর মাথা হবে। জয় গুরু। কি ব্যাপার ঢেলা, তুই আবার স্কুল কাটিং করেছিস? না গুলটে মামা, আজ তো স্কুল হেড স্যার ছুটি দিয়েছে। হোয়াট ছুটি স্কুল? হেড স্যার কি স্কুল বন্ধ করে দিল নাকি? আরে না না, বন্ধ করব কেন? আমাদের স্কুলে কালকে ফজেনার আসছে। অজিনার? ফজেনার 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 ও ফরিনার মানে বিদেশি ম্যান। হোয়াট? বিদেশি ম্যান গলতপুর মে? হোয়াট? আরে গুলটে মামা, হেড স্যার বলেছিলেন ওই বিদেশি নাকি অনেক স্কুলে স্কুলে ঘোরেন, আর যেখানে ওনার ভালো লাগে সেখানে উনি পয়সা দিয়ে সাহায্য করেন। টাকা পয়সা দেন মানে? হেড স্যার পয়সা দিয়ে কি করবে? তাছাড়া ওই ফজিনারের কি বেশি পয়সা হয়েছে নাকি? সে অত জানি না, আমি বরং বাড়ি যাই, আজকাল দুদিন ছুটি থাকবে, একটু ঘুমোবো। আমি কাটি। ব্যাপারটা কিরকম একটা টাইপের মনে হচ্ছে, বুঝলি পাঁচু? একটু এই বিদেশি সাহেবের সঙ্গে মিটিং করতে হচ্ছে। ওনার জানা উচিত এই গলতপুরে একমাত্র স্মার্ট আর ইঞ্জিনি জানা একজনই আছে, সেটা হলাম আমি, আই গুলটে গুহু। এই চলে আয় তো একবার, হরিপা হরিপা। উল্টে মামা। হয়ে গেল। আর আমার জন্মদিন? কেস ঘুরে গেছে রে। কি ব্যাপার নন্দ ভন্ড গুলটি বাবু, দিলেন তো ঘটন ভাইপো জন্মদিনটা ঘেঁটে ঘ করে। নড়া, মুখ শান্তিন কর বলে দিলাম, কিচ্ছু ঘেটে যায়নি। তালি পরে কোথায় গেল আপনার ক্রিম কেক? শুনলাম বিশুর কেকের দোকানে নাকি পেদানি খেতে খেতে বেঁচেছেন। হোয়াট প্যারানি? ভেরি ব্যাড কেক রাখে বিশু, অর্ডারই নেয় না। ফুহ, কেকের দোকান করেছে, কেক কাটার ছুরি পর্যন্ত রাখে না, যত সব কেলটা বুলাস। থাক, আমার কেক কাটারও দরকার নেই, জন্মদিন সেলিব্রেট করার দরকার নেই। সেই আমি প্রথম থেকেই জানতুম, সাইকেলের একখান চাকা কেনার মুরদ নি, সে গেছে 6 চাকার টেরাক কিনতি। নড়া! Wow! Fantastic, beautiful village tea shop. What this type of talk? This is Nara's চাষ দোকান। Myself Richard, no village tea shop. আমি বাংলা বলিতে পারি, বুঝিতেও পারি। আগে বলবেন তো, আগে বলবেন তো। আই ইজ গুলটে গুহ, দিস পাঁচু ও ঘটনা, সাইডে ভেন্ডি অ্যান্ড দিস নরা, হিস নরাস চা। আপনি বুঝি হেড স্যারের গেস্ট? Yes, আমাদের গলতপুর ঘুরতে বেরিয়েছেন বুঝি? yes. Head sir is very wise man. কি ম্যান? ये आई ओ ভেরি লিডার ম্যান। পাঁচু ইজ শুধু ম্যান, এই ঘটনা শুধু ডোবার ম্যান। উল্টে মামা, উল্টো পাল্টা কথা একদম বলবে না বলে দিচ্ছি। Ha ha ha! You are very funny man. Oh, thank you. You are very nice man. পাঁচু, কত টাইপের ম্যান আছে রে? চুপ করো চুপ করো। Wow, pure Indian tea. ভেরি নরা ম্যান টি শার্ট। আমি তোমাদের এখানকার লোকাল ফুড টেস্ট করিতে চাই। হোয়াট? কি টেস্টিং করবেন? লোকাল ট্রেন হয় শুনেছি, লোকাল ফুডটা কি? এই না গুলটে মামা, ফুড মানে খাবার। আমাদের এখানকার খাবার টেস্ট করতে চাইছেন ওই রিচার্ড সাহেব। ও ভেরি গুড ফুড, টোটাল লোকাল। কিছু ফুড আবার ভেজাল আছে, ছোলা গোবিন্দ ছোলা গুড়, টোটাল ভেজাল স্যার। What? গুড়? এক
একেবারে গুড় গুড় না স্যার, ভেজাল স্যার। গুড়? হোয়াট ইজ গুড়? ভেরি ইজিক্যালি গুড় স্যার, গোবিন্দ বাবু বানায়া স্যার। ঝোলা স্যার, ঝোলা গুড়, বিগ কড়াই। পটপট স্যার, পটপট স্যার। ইয়েস, কড়াই ইজ পট স্যার। পটের নিচে স্যার কাঠের আগুন, হাতা হাত আর হ্যান্ডা। সেই হ্যান্ডা দিয়ে নারাইং নারাইং জালিং জালিং, তারপর গুড়ের মধ্যে ভেজাল দিয়ে আবার হ্যান্ডা দিয়ে ঘুটাইং ঘুটাইং, ব্যাস গুড় রেডি স্যার। ও মাই গড, ভেরি ইন্টারেস্টিং। আমাকে তোমরা নিয়ে চলো, আমি সব খাবার টেস্ট করিব। ঘোটারে প্ল্যান চলে এসেছে আমার হেডে। তোর জন্মদিনে এবার দেখ আমি কি রকম সেলুটেপ করি। হোয়াট? ভেরি গুড ফুড দেব স্যার, চলুন। আমি আপনাকে এখানকার অল টাইপ লোকাল ফুড টেস্টিং করাচ্ছি। কামান কামান। উল্টে মামা। খামান? মানে যেতে বলছে স্যার, চলুন চলুন। ওকে ওকে, চলো চলো। আমার জন্মদিনের কি প্ল্যানের মধ্যে পাঞ্চিং করবে কে জানে। উল্টি বাবু কচু দে চিলি চিকেন বানায় আবার না ওই বিদেশি ম্যান রে খাওয়ে দেন, হরি বুল। দিস ইজ গলতপুর মেন বাজার স্যার। মার্কেট মার্কেট। ওই যে স্যার ঝোলাস গুস। ও ইন্টারেস্টিং, আমি এক হাড়ি লোকাল গুড় খেয়ে নিব। না স্যার, ডাইরেক্ট কিনলে আপনার থেকে বেশি দাম নেবে স্যার। পাঁচু তোরা দাঁড়া, আমি যাচ্ছি। গোবিন্দ বাবু দেখেছেন আমাদের সঙ্গে কে ঘুরছে? মানে কথা কে রে ওটা? দেখে তো বিদেশি মনে হচ্ছে, মানে কথা। টোটাল ফাজিনার, অল পৃথিবী ভেজাল রক্ষা কমিটির সেক্রেটারি। বাজারে বাজারে ঘুরছে, ভেজাল গুড় কে বেচছে সেটা ধরার জন্য। আনবো নাকি এখানে? এই না, মানে কথা এসব কি বলছিস? এসব তোদের ষড়যন্ত্র, মানে কথা। ওনার কাছে কিন্তু ভেজাল ধরার যন্ত্র আছে। অলরেডি মনে হয় যন্ত্রে ধরা পড়েছে। হঠাৎ এখানেই দাঁড়িয়ে পড়লো কেন? মানে কথা এসব কি বলছিস উজবুক? মানে কথা আমার দোকানে এখন কোনো ভেজাল গুড়ি নেই, হতো ছাড়া। গুডাউনে নিয়ে যাব নাকি কর করে 50টা টাকা ছাড়বেন? এই মানে কথা ঠিক আছে, কাল এসে নিয়ে যাবি। এখন মানে কথা এখান থেকে ওকে ভাগা। মনে থাকে যেন 50 টাকা ক্যাশ। He is very foodie. মানে রসগোল্লাস। উল্টে মামা। ইস হ্যাবলাদা, আর একটু হলেই অর্ডারটা মিসিং হয়ে যাচ্ছিল। বিদেশি সাহেবের তো তোমার রসগোল্লা পছন্দই হচ্ছিল না। এ বাবা, আমি ওকে 32টা রসগোল্লা খাইয়ে অনেক কষ্টে পছন্দ করালাম। 32টার মধ্যে তো 25টাই তুই খাইলি দেখলাম। শ্যাম্পুল শ্যাম্পুল রসগোল্লা। সাহেব দেখছিল পাবলিকের কেমন লাগে। সাহেবের নিজের নাতির মুখে ভাত তো। 10,000 লোক নিমন্ত্রণ, 1 লক্ষ পিস রসগোল্লা অর্ডারিং করবে। সারা দেশে দেশে ঘুরে রসগোল্লা পছন্দ করছে সাহেব। আমি তোমার দোকানে ধরে এনেছি, মনে হচ্ছে এই মেরে কেটে 40,000 রসগোল্লার বরাতটা তুমি পাবে। কস কি? সত্যি কথা কস না মস্করা করস আমার লগে? এ বাবা, থাক তবে অন্য দোকানে যাই। এত কষ্টে রাজি করালাম। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। তা অহন যেগুলি খাইলি তার বিলটা কে মেটাই পড়ে? হে বাবা, শ্যাম্পুলের দাম তুমি নেবে আমার কাছ থেকে? ঠিক আছে, সাহেব শুনলে বলবে যে শ্যাম্পুল রসগোল্লার দাম নেয় সে এত রসগোল্লা সাপ্লাই করবে কেমন করে। হয়ে গেল অর্ডার ক্যান্সেল। মানে না, ঠিক আছে। আচ্ছা কইতাছি এইটার পয়সা তো দিবি না। ফাইনাল অর্ডারটা কবে পাইতেছি ক? পরশু। সাহেব তো ওর নাতির মুখে ভাতের ভাতটা কালাদার হোটেলে অর্ডারিং করেছে।
ওকে 10 হাঁড়ি ভাতের অ্যাডভান্সিং যখন করতে আসবে তখন তোমার টাকাটাও দেবে। মুখে ভাতের নিয়ম, ভাতের সঙ্গে রসগোল্লার অ্যাডভান্সিং করতে হয়। বস কি সাহেব গো মুখে ভাত হয়? হবে না কেন? সাহেবদের কি মুখ নেই? শুধু ওরা ভাত রাঁধতে পারে না, তাই জন্যই কালাদার হোটেলে ভাতের অর্ডারিং করেছে। আমি আসি হাবলাদা, মুখে ভাতের লুঙ্গি আর গামছাগুলো তো কিনতে হবে। গেলাম হাবলাদা। এবারে আমরা কোথায় যাইতেছি ব্রাদার্স? টেলা বিশুর দোকানে ফাদার্স। কি ফাদার্স কেন? Very innocent. Who is Tela Bishu? টেলা বিশু ইজ সেলাইটিং, ডান দিকে টেলা আছে স্যার। What is Tela? টেলা ইজ হেলা। কেক বেচে স্যার, লিমন চলো কেক, বাটার কচ, টিফিন কেক। What is tiffin cake? স্কুলে টিফিনের সময় খায় স্যার, খুব গুড কেক। কিচমিচ অ্যান্ড বিগ সাইজ মোরব্বা ইন দ্য টিফিন কেক ঢুকানো থাকে। What is Moroba? ইয়ে মানে পাচু, এবার তুই বল। মোরব্বা ইজ মোরব্বা ইজ কুমড়ার ডিব্বা। এই যে স্যার, ডিশ কেকের দোকান টেলা বিশুর। ভেরি গুড কেকস পাওয়া যায়, বাটার কেকস, চকোলেট কেকস। Oh no! কেক আমি খাইব না, আমাকে ফুচকু খাওয়াও। আরে গুরু, ফুচকু খাবে? পাচু, ওকে নিয়ে এখানে দাঁড়া, আমি আসছি। আপনি দাঁড়ান স্যার, আমি ফুচকো নিয়ে আসছি। এই গেলুম আর এলুম। কেকের দোকানে ফুচকু পাওয়া যায়? Strange. কি বলছো কি উল্টাদা? সাহেবের 500 কিলো কেক লাগবে? ওরে টেলারে, তাহলে আর বলছি কি? সাহেব ওর কুলু দেবতার কাছে মানত করেছিল তো, সাহেবের বিয়ে ঠিক হলে 500 কিলো কেক দেবে তোর দোকান থেকে। এই গুরু, সাহেবরাও মানত করে আমাদের মতো? করে মানে বিদেশি মানত, বুঝেছিস? বিদেশি মানত। মানতের ইঞ্জিরি কি জানিস? না তো, কি? ইয়ে মানে মানে প্যাসিটি। ও, তা সাহেবের কার সঙ্গে বিয়ে ঠিক হলো? আমাদের ঝোলা গোবিন্দের মেয়ে পটেশ্বরীর সঙ্গে। কি বলছো উল্টাদা? তাহলে আর বলছি কি রে বিশু, কেক রেডি রাখ, অনেক কষ্টে সাহেবকে রাজি করিয়ে তোর দোকানে এনেছি। 500 কেজির কেক হজম করতেই কষ্ট হচ্ছে। দেখ নোরা, দেখ ঘটনের জন্মদিনের কেক দেখ। আমার জন্মদিন তো আজ নয়, 2 দিন বাদে। তাতে কি হয়েছে? আজ থেকে রোজ কেক কাটবি তুই। গুলটে মামা কি যায়। পাঁচু ভাইপো, এবারে মনে হচ্ছে যে মাথায় বেশ বড় সড়ো বাজি পড়বে। চুপ কর, ভুলে যাস না নোরা, আই ইজ লিডার। আরে আরে ওই দেখ পাচু। কি ওরা এদিকে আসছে কেন? মনে হচ্ছে এক খান না গো, দু খান বাস পড়বে এবারে। ইয়ে মানে হ্যাপি হ্যাপি বার্থডে। ইডিয়েট, ননসেন্স! আজ ওটাকে ছাড়বো না। ওই যে ওই যে ওই যে ওই যে হাওয়া গরম পালা রে। এই রে, এই আমার ফেলে পালাস না। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে ওরে, ও বাবা। Catch him! ও ঠকাই আছে আমাকে, আমার বিয়া দেবে বলিয়াছে। ওই ওই পালাইবে না, আমার মিষ্টির টাকা দিয়া যা, মিষ্টির টাকা দিয়া যা। আমার কেকের টাকা না পেলে তোকে ছাড়বো না। ধর, 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 ধর। এই ধর, মানে কথা ধর। ওরে বাবা রে, বিদেশি সাহেবের দেশি বন্ধুর কাছে জানতাম না রে।
মার 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 ভালো করে মার মার আমি গেলাম রে বাবা গো। কি দরকার ছিল সাহেবের নাম নিয়ে হ্যাবলাদা বিশুদাকে এমন বলবার? কেসটা ফাঁস করলো কে রে? ঝোলা গোবিন্দ ওই তো হেড স্যারকে ফোন করে ভেজাল রক্ষা কমিটি সম্বন্ধে জানতে চেয়েছিল। তারপর হ্যাবলাদা হেড স্যারের কাছে গিয়েছিল জানতে বিদেশিদের মুখে ভাত হয় কিনা। আর সাহেব হেড স্যারকে বলেছে তুমি কেকের দোকানে ফুচকা কিনতে ঢুকেছিলে। ব্যাস তারপর সব দুয়ে দুয়ে 4, 6, 8 সব হয়ে গেল। সব এই ঘটনাটার জন্যই হয়েছে। ও বাবা গো, আমি আর ওর জন্মদিন সেলিব্রেট করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? বেগুনি ভাজবো। ও গুলটে মামা কি জয়! রে বাবা গো, ও বাবা, ওরে বাবা গো, ও বাবা।